সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। মারা গেলেন ব্রিটেনের সাবেক উপপ্রধানমন্ত্রী জন প্রেসকট। ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পর রাশিয়ার বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ ইউক্রেনের। এবং ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইসিসি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। ব্রিটেনের সাবেক উপপ্রধানমন্ত্রী জন প্রেসকট মারা গেছেন। দীর্ঘদিন ধরে অ্যালঝেইমারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সাবেক বণিক, নাবিক ও টনি ব্লেয়ারের নিউ লেবার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি জন প্রেসকট 21 নভেম্বর বৃহস্পতিবার 86 বছর বয়সে একটি কেয়ার হোমে মারা যান বলে জানায় তার পরিবার। 1997 থেকে 2007 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা টনি ব্লেয়ার তার সাবেক ডেপুটিকে শ্রদ্ধা জানিয়ে তাকে অসাধারণ স্পষ্টভাষী হিসেবে উল্লেখ করেন। ব্রিটিশ রাজনীতিতে তার মতো আর কেউ ছিল না বলেও উল্লেখ করেন তিনি। শ্রমিক শ্রেণী নিয়ে গর্ব করা ট্রেড ইউনিয়ন নেতা প্রেসকটকে অনেকেই লেবার পার্টির ঐতিহ্যবাহী সদস্য এবং ব্লেয়ারের সংস্কারপন্থী নিউ লেবারের মধ্যে সেতু বন্ধনকারী হিসেবে দেখতেন। প্রেসকট 1938 সালের 31 মে ওয়েলসের প্রেস্টারটিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন রেলওয়ে সিগন্যালম্যান ও এক গৃহকর্মীর পুত্র, যিনি শ্রমিক আন্দোলনের মাধ্যমে তার সাধারণ জীবন থেকে উঠে এসেছিলেন। তিনি অক্সফোর্ডের রাস্কিন কলেজে রাজনীতি নিয়ে পড়াশোনা করেন। পরে ব্লেয়ারের দশকব্যাপী শাসন আমলে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, এমন দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। অবশ্য ইউক্রেনের এমন দাবি অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কিছুই বলেনি। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, দনিপ্র শহরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 6টি KH-101 ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির বিমান বাহিনী। বিবিসির মার্কিন সহযোগী সিবিএস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি কিয়েভ করেছে, যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা তা অস্বীকার করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশে রাশিয়ার নতুন রকেট দিয়ে হামলা হয়েছে। তার ধারণা এর মধ্যে আইসিবিসিএম এর বৈশিষ্ট্য রয়েছে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য তৈরি হলেও এতে প্রচলিত বিস্ফোরক ব্যবহার করা যেতে পারে। এটি কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। রাশিয়ার হামলায় কি ধরনের ক্ষতি হয়েছে তা এখনো অস্পষ্ট। এদিকে এর আগে এবার যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যে তৈরি স্টর্ম শ্যাডো মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, 20 নভেম্বর বুধবার দূরপাল্লার ব্রিটিশ ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো দিয়ে রাশিয়ার গভীরে আঘাত করেছে ইউক্রেন। একই তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান, দ্য ফিনান্সিয়াল টাইমস সহ আন্তর্জাতিক আরো কয়েকটি সংবাদ মাধ্যম। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অফিস জানিয়েছে, তারা এই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করবে না। স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র 250 কিলোমিটার দূরের লক্ষ্যে গিয়ে আঘাত করতে পারে। ফলে এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার গভীরে আক্রমণ করতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বলেছেন, মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে যদি রাশিয়ার ভিতরে আক্রমণ চালানো হয়, তার অর্থ হবে ন্যাটো সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ল। দর্শক, এবার কমিউনিটির খবর। বিপ্লবোত্তর স্বপ্নের বাংলাদেশ গড়তে 13 দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিস ফর জুলাই ইউকে। 19 নভেম্বর পূর্ব লন্ডনের একটি হল রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবির সিলেট মহানগরীর সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার। সভাপতির বক্তব্যে মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, আর এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না। তাই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। বর্তমান সরকারকে সতর্ক করে তিনি বলেন, আওয়ামী লীগ দেশে পুনর্বাসিত হলে বিপ্লবীরা দেশ থেকে নির্বাসিত হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের নিষিদ্ধের দাবি জানান তিনি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই আবু সাইদরা জীবন দিয়েছে, সুতরাং বাংলাদেশে আর কোনো বৈষম্য সহ্য করা হবে না। সংগঠনের সেক্রেটারি আবু তালহা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে 13 দফা দাবি উপস্থাপন করেন। সভায় আরো বক্তব্য রাখেন জাস্টিস ফর জুলাই ইউকে সহসভাপতি আমিনুল ইসলাম আনহার, সেক্রেটারি আবু তালহা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুল হাসান নাসিম, কোষাধ্যক্ষ আব্দুল হাই সুফিয়ান, সহ কোষাধ্যক্ষ মিজানুর রহমান, অফিস সেক্রেটারি মাসুদ মুসাফির, সহ অফিস সেক্রেটারি মুসাদ্দিক আহমেদ, অর্গানাইজিং সেক্রেটারি সালাহ উদ্দিন গাজী, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আবুল খায়ের, আন্তর্জাতিক সেক্রেটারি আবুল বাশার মহসিন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি জাফর ইমরান, সহ প্রচার ও মিডিয়া সেক্রেটারি আব্দুর রহমান রাদি সহ অনেকে। সবশেষে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শিত হয়। ব্লুমসবারি রয়্যালস ক্রিকেট ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে 18 নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁর হল রুমে। ক্লাব ম্যানেজার শাহিন তোতার সভাপতিত্বে এবং ক্লাব মেম্বার সৈয়দ হোসাইনের পরিচালনায় সাধারণ সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জিমেক্স কর্ণধার মেজবাউদ্দিন খান, সলিসিটর খায়রুল ওয়াদুদ তুষার, কলামিস্ট রাকেশ রহমান, এমডি এমদাদুল হক, মুসাউরি এগ্রিকালচার, এমটি রাব্বি সহ অনেকে। সভায় উপস্থিত সকলে ক্লাবের ভবিষ্যৎ নানা পরিকল্পনা ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে 2024 সালে ক্লাবের পক্ষে যারা অসামান্য কৃতিত্বের অধিকারী হয়েছেন তাদের সকলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সাধারণ সভায় সকলের সম্মতিতে এমডি শাকিলকে নতুন ক্যাপ্টেন করে তার হাতে 2025 সালের জন্য ক্লাবের দায়িত্ব তুলে দেন বিদায়ী ক্যাপ্টেন এমডি শাহিন তোতা। সবশেষে নৈশভোজে অংশ নেন সকলে। মিটিং এ যে জিনিসটা আমরা লাস্ট ইয়ার আমরা কীরকম করলাম এবং আমাদের কীরকম ঘাটতি, মানে আমরা যেমন আমরা থার্ড পজিশনে গিয়েছি, আমাদের নেক্সট ইয়ার আমাদের টার্গেট থাকবে আমরা যেন চ্যাম্পিয়ন হই এবং আমরা চ্যাম্পিয়ন হই। এবং আমাদের যে এই ক্রিকেট আমরা যে খেলি এটা ডিফারেন্ট কান্ট্রি টিম থাকে, যেমন ওয়েস্ট ইন্ডিজের একটা টিম আছে, পাকিস্তানি টিম আছে, ইন্ডিয়ান টিম আছে, ইংল্যান্ডের টিম আছে। তো আমরা যেন এরকম সব দেশে একটা টিমের সাথে খেলে মানে চ্যাম্পিয়ন হতে চাই। এই যে ব্লুমসবারি রয়্যালস ক্রিকেট ক্লাব, আসলে আমি এটা অনেক দিন যাবত তাদের সাথে আছি। তা আমার সবচেয়ে ভালো লাগে যে ওরা আস্তে আস্তে উন্নতির দিকে আসছে, আর সেটা আসার পরে আমরা চাই আগামীতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমি তাদেরকে সাপোর্ট দিব। আমি অ্যাজ এ স্পন্সর হিসাবে হোক, অ্যাজ এ কমিউনিটি ব্যক্তিত্ব হিসাবে হোক, যেমন হোক না কেন, আমি চাবো যে আমরা চ্যাম্পিয়ন হব। আমাদের এখন যে প্রজন্মটা আছি আমাদের এখন এখানে যারা খেলছেন এদেরকে দেখে অনেক কিছু শেখার আছে, যে ওনারা এখন ফিটনেসটাকে ধরে রাখছেন। এই প্রজন্ম আমরা দেখতে পাই যে যেখানে যাচ্ছি আমরা হাতে ফোন অল দ্য টাইম। তো এটা আমার মনে হয় যে অলসতা বলেন, যে বিষণ্ণতা বলেন, এটা একটা অন্যতম কারণ। সেখান থেকে বেরিয়ে আসার জন্য আই থিঙ্ক ক্রিকেট হোক অর এনি আদার স্পোর্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ এটা থেকে উত্তীর্ণ হয়। জার্মান বিএনপির প্রধান উপদেষ্টা সেলিম খান ইতালি তোরিনোতে সংক্ষিপ্ত সফরে আগমনে তার সাথে মতবিনিময় করেছেন নেতাকর্মীরা। তোরিনো বিএনপি ইতালির পক্ষ থেকে সেলিম খানকে সংবর্ধনা দেওয়া হয়। সহকর্মী নাজমুল হোসেনের রিপোর্ট। জার্মান বিএনপির প্রধান উপদেষ্টা সেলিম খান ইতালির তোরিনোতে আগমনে মত বিনিময় ও সংবর্ধনা দিয়েছে তোরিনো বিএনপি ইতালি। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন তোরিনো বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম ডালি, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, তোরিনো বিএনপির প্রধান উপদেষ্টা এবিএম আসাদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আহমেদ, শিবলু আহমেদ, মীর কাসেম, তারামিয়া ও জাকির হোসেন। সংবর্ধিত ব্যক্তি সেলিম খান অল্প সময়ের মধ্যে এমন আয়োজনে বিএনপি নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মনে করেন দলের সকল কার্যক্রমে এইভাবে ঐক্যবদ্ধ থাকলে যে কোনো সমস্যা মোকাবেলা করা সম্ভব। তোরিনো যুবদলের সভাপতি নিয়ামত খানের পরিচালনায় ইতালি তোরিনো যুবদলকে শক্তিশালী করতে বিএনপির সকল কার্যক্রমে একসাথে কাজ করার প্রত্যয় নিয়ে বক্তব্য রাখেন তোরিনো যুবদলের সাধারণ সম্পাদক সোহাগ শিকদার, সিনিয়র সহসভাপতি টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক আলমগীর খান, সহ সভাপতি বদরুল ইসলাম লিটন, সভাপতি সিসিলিয়া পালেরমু, মুতায়ের চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক রাজীব আহমেদ, যুগ্ম সম্পাদক রাশেদ খান, তাহের সর্দার, ধর্ম সম্পাদক সুবহান নূর ও আমির হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে তোরিনো বিএনপি যুবদলের অনেক নেতাকর্মী উপস্থিত হয়ে সংবর্ধিত ব্যক্তিকে ফুলের শুভেচ্ছা জানান এবং বিভিন্ন জেলার জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান। পরিশেষে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। নাজমুল হোসেন, এনটিভি, ইউরোপ নিউজ। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিন সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।